আচ্ছা, আপনারাই বলুন তো আজকে এটা কি ভোরের আলো ফুটলো নাকি সন্ধে নেমে এসেছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে শুভেচ্ছা। দূরের কাছের যারা ব্লগ দেখবেন ব্লগের শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মহান আল্লাহ পাকের হুকুম ছাড়া যে গাছের পাতাও নড়ে না, আসলেই কথাটা সত্যি। এই যে দেখুন, এখন যে সকাল হয়ে এসেছে, প্রায় ৮টার মতো বেজে গেছে, কিন্তু আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে না যে সন্ধে নেমে এসেছে। আবহাওয়াটা চেঞ্জ মানে বাসায় ভাত রান্না বন্ধ। ভাতের পরিবর্তে কি খাওয়া যাবে সেই চিন্তা করতে হবে। এটাই হচ্ছে আমার বাসার নিয়ম, মানে আমার বাসার আমার হাজব্যান্ডের কথা এটা। বৃষ্টি হলে তার কাছে বায়না থাকে, আমার মেয়ের কাছেও বিশেষ করে, যে কখন সে বিরিয়ানি খিচুড়ি এইসব খাবে। তা আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো চিন্তা করলাম কি রান্না করা যায় এই চিন্তা করে আর আমি বাহিরে গিয়েছি একটু ভিডিও করতে। হঠাৎ দেখলাম যে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি তো প্রচণ্ড ভয় পেয়েছি। তো সকালে যেহেতু একটু ওয়েদারটা ভালো ছিল, আমি এখানে ঝটপট করে একটু শর্টকাটে নাস্তা করে নিচ্ছি, টোস্ট আর 1 কাপ রং চা। রং চা, আমি মশলা চাটা খেতে খুবই পছন্দ করি। যখন দেখা গেছে আমার মাথাটা প্রচণ্ড একটু ব্যথা করে, তারপরে একটু রং চা খেয়ে নিই, মশলা চা বিশেষ করে। আমার বাসায় এক একজনের এক এক রকম বিস্কিট পছন্দ। এই যে আমার মেয়ের হচ্ছে এই বিস্কিটটা পছন্দ। এই বিস্কিটটা কার কার কাছে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বিস্কিটটার নাম কি, আমার মনে হয় কম বেশি সবাই জানে। যাই হোক, বিস্কিটটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। যারা যারা বিস্কিটের নাম জানবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখব আমার যারা ফলোয়ার আছে কে কে এই বিস্কিটটা চিনতে পেরেছেন। যাই হোক, যেহেতু ওয়েদারটা ওইরকম, তো রান্না তো করতেই হবে। তো এর জন্য চিন্তা করলাম কি রান্না করা যায়, একটু ডিফারেন্ট করে রান্না করব। এর জন্য আজকে আমি হাড় ছাড়া যে চিকেন আছে এটা নিয়ে নিয়েছি, আর ছোট কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এখানে বিরিয়ানি রান্না করব, মানে বিরিয়ানির মতো চিংড়ি পোলাও হোক বা চিকেন বিরিয়ানি হোক, যাই হোক দুটোর একটাও না বললেই চলবে, মানে দুটো মিক্স করে আজকে রান্না করতেছি। হাড় ছাড়া চিকেন আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পোলাও, যেটাই বলেন না কেন। তো আগে আমি একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি, এরপরে ভালো করে মশলা দিয়ে সব কিছু একসাথে ভালো করে চিকেনটা একটু কষিয়ে নিচ্ছি। যখন দেখব তেলটা ছেড়ে আসতেছে, এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে দিছি। এরপরে চালটা দিয়ে ভালো করে আবারও কিছু সময় চালটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি গরম পানি। যাই হোক, আমরা অলরেডি খেতে বসে পড়েছি। অরুণীর বাবা, আমি, অরুণী সবাই মোটামুটি খেতে বসে পড়েছি। অরুণীর বাবা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে যাবে, এর জন্য আমরা মোটামুটি তিনজনেই বসে পড়েছি, অরুণীর বাবা, আমি। কারণ একসাথে তিনজনে খেলে দেখা যায় কম বেশি খাই না কেন তৃপ্তি হয়ে যায়। তবে যদি একা একা খাই কেন জানি না তৃপ্তি হয় না সেই খাবারে। রান্না শেষ করে হাঁড়ি নিয়েই কিন্তু বসে পড়েছি, আপনারা আবার বাজে কিছু মনে করবেন না। যাই হোক, ছোট করে একটা ব্লগ শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।